যে বিষয় বলার কথা আমরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রির একটা রাহুলদার এভাবে চলে যাওয়া এবং প্রত্যেকের কথায় যারা ছিলেন সঙ্গে এত অসম্ভব। তো তোমার কি মনে হয় কতটা ইন্ডাস্ট্রি লস আমি জানি না, কারণ এই রাহুলই কিন্তু এই সিরিয়ালটা করার আগেই কিন্তু কোনো কাজ ছিল না ওটার। ইন্ডাস্ট্রি যদি মনে করতো যে লস, তাহলে তো ইন্ডাস্ট্রির ওকে আরও অনেক বেশি কাজ অফার করা উচিত ছিল। কেউ যখন চলে যায় তখনই সবার হঠাৎ বিবেক দংশন হওয়া শুরু করে, যে খুবই লস। লস হলে তো তাকে অনেক বেশি আমাদের কাজের জায়গায় দেখা উচিত ছিল, সেটা হচ্ছিল না। আর নিয়মগুলো আসল জায়গায় হওয়াটা অনেক বেশি জরুরি, রাদার দ্যান ফালতু নিয়ম। স্বস্তিকারী আর্টিস্ট ফোরাম থেকে যে একটা চিঠি দেওয়া হয়েছে, প্রথমে বলা হয়েছিল এফআইআর করা হবে, তারপর একটা চিঠি দেওয়া হলো, কিন্তু সেই চিঠিতে আর্টিস্ট ফোরামের কোনো মেম্বার বা কারোর কোনো সই নেই। আমি জানি না, আমাকে তো যোগাযোগ করা হয়নি চিঠিতে সই করার জন্য, তো আমি জানি না। টেকনিশিয়ানদের একটা মোমবাতি মিছিলের কথা এখন বলা হচ্ছে, এই মোমবাতি মিছিল কি জাস্টিস এনে নিতে পারে কি না? এটা মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয় হতে পারে। জাস্টিস তো কিসে আসবে আর কিসে আসবে না সেটা তো আমাদের আর ওটা নিয়ে আলোচনা না করলে, কিন্তু যেটা হয়েছে সেটা অন্যায়। এবং সবথেকে খারাপ বিষয়টা হচ্ছে দায়ে এড়িয়ে যাওয়া। 14টা লোক 14 রকম কথা বলছে, কেউ কিছুই জানে না, কেউ সেখানে ছিলই না, কেউ কিছুই দেখেনি। একজন অভিনেতা কখনোই তার ডিরেক্টর তাকে না বললে সেটা পাগল নয়, সে নিজের থেকে হেঁটে সমুদ্রের মধ্যে চলে যাবে। আর ড্রোনটাও কি অভিনেতাই বলেছিল কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য? ড্রোনটাও কি ওরা তো অভিনেতাই বলেছিল? তো নিশ্চয়ই না। আমরা তো সবাই জানি কীভাবে কাজ হয়, বাট সেফটি মেজার্সের বিষয়টা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই খুবই উইক। আর অর্ধেকের বেশি সময় কোনো সেফটি থাকেই না, থাকলেও সেগুলো এমনই সেফটি থাকে যে ওগুলো অ্যাকচুয়ালি কতটা মানুষের ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারবে আমি জানি না। কোনোদিনও কোনো অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাইতে আছে বা কোনো ডাক্তার স্ট্যান্ড বাইতে আছে। আমি অ্যাকচুয়ালি কোনোদিনও কোনো প্রোডাকশনের একটা ফার্স্ট এড কিট যে আমি চোখে দেখি। কলকাতা শহরে আমি আজ অব্দি কোনো প্রোডাকশনের কাছে একটা ফার্স্ট এড কিট আমি দেখি। মানে একটা ক্যালকল লাগলেও প্রোডাকশনের ছেলেরা আনতে যায়, একটা মানে ডাইজিন লাগলেও তখন আনতে যাওয়া হয়। তো আই ডোন্ট নো যে বেসিক একটা মানুষের ব্যান্ডেড হোক বা জর্জারি হোক সেটা থাকে কি না। কারণ আমার যখন কিছু লেগেছে তখন প্রোডাকশনের কেউ গিয়ে সেটা কিনে নিয়ে এসেছে। মানে হ্যাঁ, আমি বের করে দিচ্ছি, এরকম কোথাও থেকে বের করে আমি কোনোদিনও কাউকে দিতে পারি। তো আমার মনে হয় দ্যাট সেফটি সিচুয়েশন ইজ ভেরি ভেরি উইক অর নেই। কারুর একটা চরম ক্ষতি হলে তখন সবার ভুল ভাঙে, যেটা এখন ভাঙছে। বা এরপর থেকে হয়তো মানুষের আরও অনেক বেশি সচেতন হয়ে যাবে, বা অ্যাকচুয়ালি নাও হতে পারে। কারণ ঘুমটা হয়তো ভেঙেছে, এবার সেটা ঘুম ভাঙার পর সেটা কতক্ষণ মানুষের জেগে থাকবে সেটা আমি জানি না। কারণ আমাদের তো কোনো রকম কোনো ইউনিটি নেই। রিক্সাওয়ালাদের, পাড়ার রিক্সাওয়ালাদেরও ইউনিয়নের একটা ইউনিটি আছে। তাদের একজনের কারোর সঙ্গে অন্যায় হলে বাকি লোকেরা চাক্কা বন্ধ করে রেখে দেয়। আমাদের এখানে আজকে যদি আমি বলি যে না আমি এখানে কাজ করবো না, আমার জায়গায় এসে আরও 4 জন বলবে যে আমি কাজ করবো না। এইটা না হলে আমরা কেউ গোষ্ঠীবদ্ধ হয়ে যে বলবো যে না আমরা এরকম অমুকের সঙ্গে কাজ করবো না, বা আমরা এটা না হলে কাজ করবো না, এটা তো হবার না। এর আগেও নানান জায়গায় আমরা দেখেছি যে এগুলো হয় না। মানে কোনো একজন প্রডিউসার সে বারংবার টেকনিশিয়ানদের টাকা মারছে, সে আর্টিস্টদের টাকা মারছে, এই এত কাণ্ড লেখালেখি হলো, তারপরেই দেখলাম যে প্রথম সারি 2 জন গিয়ে তার সাথে কাজ করবে। এই যে আরও 10টা লোক যে টাকা পেলো না বা তাদের যে টাকাটা মার গেল, সেই প্রডিউসারেরও কী দায় থাকবে করার? বিকজ I will not work, someone else will come and work. There is absolute zero unity and এই যে ক্যামেরাডারি কথাটা, এগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে লেখার জন্যই আছে। এগুলো টুইটার সোশ্যাল মিডিয়ায় লেখার জন্য ভীষণ ব্রাদারহুড, সিস্টারহুড, ক্যামেরাডারি, এগুলো ভালো ভালো সুন্দর সুন্দর ইংরেজি শব্দ সোশ্যাল মিডিয়ায় লেখে কিচ্ছু নেই। আমি যদি আজকে বলি যে না আই এম পুটিং মাই ফুট ডাউন, আমি এটা না হলে কাজ করবো না, কালকে সকালবেলা কেউ এসে আমার জায়গাটা একদম কিচ্ছু লাগবে না বলে কাজটা করবে। এখন যতদিন
একটা নিয়ে আলোচনা হবে, সবাই এটা নিয়ে কথা বলে, তারপরে পুনর্মূষিকও হবে। এবং এই ইজ আ হোপলেস সিচুয়েশন। এবং যেটা দেখছি যে দায় এড়ানো থেকে শুরু করে দোষটাও যেন কোথাও গিয়ে সেই রাহুলদার ওপরেই দিয়ে দেওয়া হচ্ছে যে তার জন্যই এই ঘটনা ঘটেছে এবং সে তার ঠিক স্থিতিতে ছিল না, সেই জন্য এই ঘটনা হ্যাঁ, ঘটেছে। কিন্তু সেটাও তো লোকে জানে না। শুনলাম এরকম অনেক প্রশ্ন উঠছে, তখন এই প্রশ্নটা তো উত্তরে তো কেউ কারোর তো ওইটুকুনিও দম নেই যে বলবে যে হ্যাঁ, জোর দিয়ে তো কেউ কিছু বলছে না, কথাগুলো তো মনে হচ্ছে সবাই ভাষায় ভাষায়, হ্যাঁ মানে হাওয়ায় হাওয়ায় বলে যাচ্ছে, সঠিক কেউ তো কিছু বলছে না। আর মৃত মানুষ তো কথা বলতে পারবে না, তো এখন মানে রাহুলের হয়ে যে এটা হয়নি এটা বলবেটা কি? যারা ওখানে উপস্থিত ছিল তাদের যদি একটু দম থাকে, তারা যদি এসে বলতে পারে যে অ্যাকচুয়ালি এটা হয়েছিল, নাহলে পুলিশ ইনভেস্টিগেট করবে, এটা ছাড়া তো আর কোনো উপায় না। কারণ 14টা লোক 14 রকম কথা তো বলতে পারে না, এত রকম ভার্জন আমরা শুনছি প্রথম দিন থেকে। এবং মিথ্যে কথা বলে না, 14টা লোক 14টা ভার্জন তো সত্যি হতে পারে না, তার মানে কেউ তো নিশ্চয়ই মিথ্যে বলছে। মানে কোনো সম্মানই নেই, কোনো সম্মান নেই। মানে এটা তো অপমান, অবমাননা, মানে ক্রুয়েলটি, সব কিছু বলা যায় যেটা ঘটছে সেটা এক্সট্রিমলি এক্সট্রিমলি আনফর্চুনেট। আর আমি যে আমার পোস্টেও লিখেছিলাম যে যার গেল তার গেল, বাকি লোকেরা এটা নিয়ে কতদিন কথা বলবে, 1 মাস কথা বলবো, 2 মাস কথা বলবো, সবাই নিজের জীবনে ফিরত চলে যাবে। যাদের বাড়ির ছেলে গেল, যাদের বাড়ির বর গেল, যার বাড়ির বাবা গেল, তাদেরকে এটা নিয়ে বাঁচতে হবে। You have to take your own responsibility in this industry. There is no one coming and taking any responsibility for you.